আজকে আমরা গিয়েছিলাম হচ্ছে কক্সবাজারের একটা বিখ্যাত রেস্টুরেন্টে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি শিলা। তো 4বার কক্সবাজারে গিয়েছি, তো এর মধ্যে একবার ওই রেস্টুরেন্টে যাওয়া হয় নাই। তো যাই হোক, পরে এবার হচ্ছে আমরা ঢাকা থেকেই চিন্তা করে গিয়েছিলাম যে এই রেস্টুরেন্টে একবার হলো আমরা যাব, সেটা হচ্ছে পড়শিতে। তো অনেকেই কক্সবাজারে আসে, মানে আসার পরে পড়শিতে লাঞ্চ ডিনার করেছেন, বাট আমাদের কেন যেন করাই হয় নাই। তো আমরা একদম পড়শি যে মেন শাখা ওইখানে চলে যাচ্ছিলাম, একটু ভিতরে। তো আমাদের ওখান থেকে প্রায় 80 টাকা রিক্সা ভাড়া ছিল। তো পড়শির আরেকটা শাখা হয়েছে ডলফিন মোড়ে, বাট অদ্রিকা বাবা বললো যে এটাই যাবে। তো যেয়ে দেখে এক বিশাল কাণ্ড, মানে মনে হচ্ছে আমরা কোনো বিয়ে বাড়িতে চলে আসছি। মানে এত ভিড় ছিল যে বলে বোঝানোর মতো না। তো সবাই মানে চেয়ার ধরে দাঁড়িয়ে আছে, কি যে একটা অবস্থা ছিল। তো আমরা পুরো অবাক হয়ে গেছি, কিছুক্ষণের জন্য ভাবছিলাম যে এখানে আর আজকে খাওয়া হবে না। তো যাই হোক, আমরা অনেক টাইম দাঁড়িয়ে থাকার পরে হচ্ছে ওয়েটার ভাই আমাদেরকে বসার জায়গা করে দিয়েছে, তাও হচ্ছে শেয়ার টেবিলে। আমার একদম শেয়ার টেবিলে বসে খাবার খেতে খুবই লজ্জা লাগে, একদম কেমন যেন একটা মানে অবস্থা লাগে। তো যাই হোক, অনেক প্যারার মধ্যে ছিলাম, তাই ক্লিপ নেওয়া হয়নি। বাট পড়শির খাবার এত ভালো ছিল যে বলে বোঝানোর মতো না। বেশিরভাগ এই আচারটা আমি প্যাক করে আবার নিয়েও এসেছি। আর প্রত্যেকটা খাবারই চমৎকার ছিল, সালাডটা খুবই মজার ছিল। তো আমি আগে গিয়ে হয়তো বা মিস করেছি, কোনো বাড়ি খাওয়া হয় নাই। তো যারা এই কক্সবাজারে যাবেন অবশ্যই পড়শিতে একবার হলেও খাবেন, কারণ অনেক মজার খাবার ছিল। এরপরে আমরা চলে যাচ্ছিলাম, ওইখান থেকে লাবণী বীচটা একটু কাছে, তো আমরা লাবণী বীচেই চলে যাব, কারণ ওইদিকে অনেক ভিড় ছিল। লাবণী বীচে হচ্ছে মানুষ একটু কম ছিল, তো ভাবলাম যে এখানে একটু বার্মিস মার্কেটও যাব পরে, তাহলে এই বীচেই যাই। তো আমরা একদম হেঁটে হচ্ছে চলে যাব বিচের কাছে। আর ওটা হচ্ছে পুলিশের হেডকোয়ার্টার, মানে পুলিশদের হচ্ছে পর্যটক ইয়ার হোটেল ছিল ওইটা মেবি। তো যাই হোক, আমি আর অদ্রিকা কিন্তু আজকে ম্যাচিং ড্রেস পরেছি। তো আজকে বেশি ক্লিপ না হয় নাই, আমরা দুজন সেম ড্রেসই, কালার ভিন্ন পরেছি। আর এদিকে আবরারের ওর বাবা ঘুম পাড়াইয়া এখানে বসে আছে। তো আবরার পুরো 1-1.5 ঘন্টা এখানে ঘুমাইছে। তো আমরা আজকে তাই বেশি ছবিও তুলতে পারি নাই, বিচের কাছাকাছিও যেতে পারি নাই, আবরার যেহেতু ঘুম ছিল। তো বলতেছিলাম যেখান থেকে আমরা আজকে সানসেট দেখবো। আর আলহামদুলিল্লাহ এই ভিউটা তো অসাধারণ সুন্দর ছিল। তো আমাদের খুব ভালো লেগেছে। এখানে আমরা অনেক টাইম বসেছিলাম, প্রায় 2 ঘন্টা। এদিকে সে সাহেব উঠেছে, উঠে কান্নাকাটি, সে ঘোড়ায় উঠবে। তো আমরা আজকে ঘোড়ায়ও উঠবো, বাট আমি আর আবরার উঠবো। আর এখান থেকে এয়ারপোর্টটা কাছাকাছি, একটু পরপরই হচ্ছে প্লেন যাবে। আর এই তো আমি আর আবরার ঘোড়ায় উঠেছি, ওইটার আর ভিডিও না হয় নাই, তাই আমি 2টা ছবি শেয়ার করে দিলাম। আর এরপরে আমরা ওইখান থেকে চলে আসছি বার্মিস মার্কেট। এখান থেকে কিছু আচার, সাবান, এই টাইপের জিনিসগুলি কিনবো। তো যাই হোক, আমি একটা আগে ব্যাগ কিনে নিব, কারণ এগুলি রাখার জন্য একটা ব্যাগ লাগবে। তো আমি এই দোকান থেকে একটা ব্যাগ কিনে নিচ্ছিলাম। আর এখান থেকে অনেক হচ্ছে শপিং করেছি আচারের, তারপরে হচ্ছে সাবান টাবান অনেক কিছু নিয়েছি। তারপরে হচ্ছে আমরা চলে যাচ্ছিলাম, এখানে আরেকটা রেস্টুরেন্ট ছিল, এটা খুবই বিখ্যাত কক্সবাজার লাবণী পয়েন্টের। তো এখানে অলওয়েজ লাইভ সং হয়। তো অদ্রিকা আগে ইউটিউবে দেখেছিল, সে বলেছে এখানে যাবে। পরে হচ্ছে আমরা যাচ্ছিলাম এখানে কাসুন্দি রেস্তোরাঁ। তো অনেকে এটাকে চিনেন, একদম লাবণী বিচের অপোজিটে এটা। আর খুবই বড়, এবং এটা একটা হচ্ছে থাকার জন্য হোটেলও। তো এখানে আমরা হচ্ছে দেখেছিলাম রুম, বাট পাইনি, সব হচ্ছে বুক করা ছিল রুম। তো যাই হোক, আমার কাছে রেস্টুরেন্টটা খুবই ভালো লাগছে। পরে হচ্ছে আমরা বসতেছি, আমাদের যাওয়ার একদম ইচ্ছে ছিল না, অদ্রিকার কান্নাকাটিতে যাওয়া হয়েছে, কারণ খুবই টায়ার্ড ছিলাম। ভাবছি যে হোটেল গিয়ে ফ্রেশ হবো, দেন হচ্ছে আবার বের হব। তো যাই হোক, পরে হচ্ছে আমরা যাওয়ার পরে 3-4টা গান শুনলাম। আর তা আবার হচ্ছে মাগরিবের এশারের আজানে ব্রেক দিয়ে দিয়েছিল। আর এখানে অদ্রিকা বলতেছিল যে অনেকে ফুচকা খাচ্ছিল, ও নাকি ফুচকা খাবে। তো মানে অদ্রিকার বাবার আমি হাসতেছিলাম, বাহিরে 1 প্লেট ফুচকার দাম হচ্ছে 50-60 টাকা, ওইখানে ছিল 250 টাকা। যাই হোক, অদ্রিকা খেয়েছে।
আর আসার পথে এই পিঠাটা আমার কাছে খুব ভালো লাগে। আমি হচ্ছে সাজেক যখন গিয়েছিলাম রাঙামাটিতে পিঠাটা খাইছিলাম, আমার কাছে খুব ভালো লেগেছে। তাই কক্সবাজার দেখেও আমি একটা পিঠা নিলাম। একটা পিঠার দাম ছিল 20 টাকা। তো আমার কাছে খুব ভালো লেগেছে। কিভাবে যেন গুঁড়ি দিয়ে বানাচ্ছিল, ভিতরে নারিকেল, আর এটা গুঁড়িটা সম্ভবত চিনি দিয়ে আর কি রেডি করা। তো একদম খুব সুন্দর লাগছিল বানাইতে, দেখতেও। তো যাই হোক, আমি খেয়েছি, অজিকা বাবা খায়নি। তো আমার একটু বসেছিলাম এই তো নারিকেল দিয়ে, তারপর হচ্ছে পাটিসাপটা পিঠার মতো ভাজ করে জাস্ট হয়ে যায়। একদম গুঁড়িটা কেমন যেন কাঁচা ছিটাই দিচ্ছে, তাতে সুন্দর একটা পিঠা হয়ে গেছে। তো রাতে আমরা ফ্রেশ হয়ে চলে আসলাম ডিনারের জন্য। তো আমরা মেজবানে এসেছি, আর মেজবান পুরোটাই চট্টগ্রামের খাবার। তো এখানে গরু মাংস মেজবানের 2টা প্যাকেজ ছিল, তো আমরা 2টা প্যাকেজ নিয়েছি। যেহেতু আবরার কিছুই খায় না, বাইরে আমাদের 3 জনের জন্য 2টা প্যাকেজ এনাফ ছিল। তো কিন্তু আমার কাছে একদমই খাবারটা ভালো লাগে নাই। অজিকা বাবার ভালো লাগছে, বাট একদমই কেমন যেন লাগছে, একদমই ভালো লাগে নাই। তো যাই হোক, আজকে ব্লগটা এই পর্যন্ত।